আলু পরোটা বানাতে আমরা কমবেশি সবাই পারি। কিন্তু পারফেক্ট একটা আলু পরোটা প্রতিটা বাইটে মুখে পড়বে আলুর স্বাদ এরকম একটা পারফেক্ট রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। কেমন আছেন সবাই? আমি কিংবা আমার পরিবারের সবার কিন্তু আলু পরোটা খেতে অনেক বেশি মজা লাগে। আর সকালবেলা বা বিকালের নাস্তায় এরকম একটা আলুর পরোটা হলে কিন্তু মন্দ হয় না। আর আলুর পরোটা পারফেক্টলি বানানোর জন্য কিন্তু এই রেসিপিটা আপনারা বা নতুনরা ফলো করতে পারেন। আর অনেক হেলদি একটা খাবারও এই আলুর পরোটা। আর সাথে একটু সালাদ বা যে কোনো রকমের আচার থাকলে তো কথাই নাই। তো চলুন কিভাবে বানাই দেখি। প্রথমেই তো অবশ্যই আলু লাগবে। আলু ছাড়া তো আর আলুর পরোটা হবে না। আমি এখানে ২ টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি ২ টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। কিছুটা আমি ধনিয়া পাতা কেটে নিয়েছি, ভাজা জিরে গুঁড়ো নিয়েছি ১ চা চামচ, ১ চা চামচ চিলি ফ্লেক্স, কাঁচামরিচ নিয়েছি ৪-৫ টা কুচি করে, আর একটু গরম মসলা গুঁড়া নিয়েছি ১/২ চা চামচ, আর লবণ আমি স্বাদ মতো দিয়ে নিব। তো এবার আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর এইভাবে কিন্তু আলু ভর্তা করে খেয়ে দেখবেন, এটাও কিন্তু ভীষণ স্বাদের হয়। আর এভাবে কিন্তু আলুর চপটা করেও খেতে পারেন। যেহেতু সামনে আমাদের রোজার মাস চলে আসছে, এভাবে আলুর চপ করে খেলেও কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। আলুর পুর বানানো আমার পুরোপুরি কমপ্লিট। অনেকে কিন্তু আলু ভর্তা মনে করে এর মধ্যে তেল ইউজ করে, কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করা যাবে না। তাহলে কিন্তু পরোটা বানানোর সময় তেল ছেড়ে দিবে। তো এইবার আমি পরোটার প্রসেসিং এ যাব। এখানে আমি ২ কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা ময়দা নিয়ে নিতে পারেন। ময়দা দিয়ে কিন্তু অনেক বেশি ভালো হয় পরোটাটা। তারপরে এখানে পরিমাণ মতো লবণ আর একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিব। তারপরে এখানে আমি ১.৫ টেবিল চামচ মতো আমি ঘি দিয়েছি। আপনারা এখানে বাটার, তেল যেকোনো কিছু ব্যবহার করতে পারেন। এটাকে খুব সুন্দরভাবে আমি ময়াম করে নিব। আর এটা যতক্ষণ পর্যন্ত মিক্সড করবেন, আপনি খেয়াল রাখবেন মুঠের মধ্যে নিয়ে যে এটা দলা পাকাচ্ছে কিনা। দলা পাকায় গেলে এর মধ্যে আপনি অল্প, অল্প করে অবশ্যই পানি অ্যাড করবেন। আর একবারে কিন্তু পানি অ্যাড করবেন না। অল্প, অল্প করে পানিটা অ্যাড করে তারপরে খামির করতে থাকবেন। আর এটাতে কিন্তু অনেক বেশি সফট হবে। আর আপনারা কম বেশি সবাই জানেন যে কিভাবে আসলে পরোটা বানাতে হয়। এটা আসলে নতুনভাবে দেখানোর কিছুই নাই। তারপরেও বলে দেয়া, সেটা যেন নতুনরা খুব সুন্দরভাবে এটা প্রসেসটা জানতে পারে আরকি। তারপরে একটু তেল দিয়ে আমি চারিদিকে মাখায়ে এখানে ১০-১৫ মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিব। এরপরে আমি আবার এটাকে খুব সুন্দরভাবে ময়াম করে নিব। এবার এটাকে আমি ৪ ভাগে ভাগ করব। আমার পরিবারে যেহেতু সদস্য কম, সেজন্য আমি এটাকে ৪ ভাগে ভাগ করব এবং আমি সেই পরিমাণেই বানায় রেখেছি। আর আপনারা যেই পরিমাণে করবেন সেই পরিমাণে ingredients গুলা দিবেন। আর অবশ্যই সেই পরিমাণে পরোটার ডো রেডি করবেন। তো আমার এই পরোটার ডো ৪ টা খণ্ডে ভাগ করা হয়ে গিয়েছে। আর অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে আলুর পরোটা বানাতে গেলে কিন্তু যে পরিমাণে ডোর আটাটা নেবেন সেই পরিমাণে কিন্তু আলুটার মানে পুরটাও সেই পরিমাণে ভাগ করবেন এবং সমান, সমান পরিমাণে ভাগ করে আপনি এটা প্রসেসিংটা তৈরি করবেন। তো এই যে দেখেন আমার ২ টাই সমপরিমাণে আমি নিয়ে নিয়েছি। এইবার আমি রুটিটাকে একটু হালকা বেলে নিব। এই ডোটাকে আমি পুরোপুরি রুটির মতো করে বেলে নিব না। আমি হাফ রুটি পরিমাণে বেলে নিব। যেন খুব সুন্দরভাবে আলুর পুরটা আমি রুটির খুব সুন্দরভাবে লক করে দিতে পারি, সেই পরিমাণে আমি রুটিটা বেলে নিব। তো এইবার আমার এই পর্যায়ে রুটিটা বেলা কমপ্লিট অর্ধেক পরিমাণে। এইবার আমি আলুর পুরটা দিব। দিয়ে এটাকে আমি ঠিক মোমো স্টাইলে আমি এটাকে মানে মুখটা লক করে দিব এইভাবে। তারপরে এটাকে আমি খুবই আলতোভাবে এটা হালকাভাবে চেপে, চেপে নিব। বেশি জোরে মানে চাপ দিলে বা সাথে, সাথে আমি যদি বেলুন দিয়ে এটাকে রুটির মতো বেলতে যাই তাহলে কিন্তু পুরটা বের হয়ে আসবে। সেজন্য একটু আটা মাখায় নিয়ে আমি আস্তে, আস্তে হাতের সাহায্যে এটাকে যতটা পারবো আমি রুটির মতো করে বেলে নিব। এবং চারিদিকটাও আমি আটা মাখায় আস্তে, আস্তে রাউন্ড করে নিব। এইটা বানানোর সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ রুটি বানানোর সময় কিন্তু আমরা একটু চাপ দিয়ে গোল করতে পারি, বাট এটার সময় কিন্তু চাপ দিলেই আমাদের পুরটা বের হয়ে যাবে। আর বেলুন দিয়ে আমরা যখনই এটাকে রুটির মতো বেলবো তখন কিন্তু আটা মাখায় নিব। আর অবশ্যই হালকা মানে মাঝখানে চাপ না দিয়ে সাইডে চাপ দিয়ে দিয়ে এটাকে আমি সুন্দরভাবে রাউন্ড করে নেওয়ার চেষ্টা করব।
করব। যদিও আলতো ভাবে করতে গেলে কিন্তু অনেক সময় রুটির মতো রাউন্ড শেপ আসে না, একটু এদিক ওদিক হয়ে যায়, বাট ব্যাপার না। কারণ হচ্ছে যেহেতু আলুর পুর থাকে তাই আলুর পুরের জন্য এটা এরকম হয়। তো আলুর পরোটার ক্ষেত্রে এটা অবশ্যই একটু রাউন্ড শেপ ছাড়াও খাওয়া যায়, বিষয়টা এরকম। তো যাই হোক, আমার মোটামুটি কমপ্লিট। এভাবে আমি বাকিগুলা আর বানায় নিয়ে ফিরে আসছি এবং এইভাবে আমার সবগুলো আলুর পরোটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবার আমি এটাকে ভাজার জন্য প্রস্তুত করব। তো আমি প্রথমে একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি, প্যান না মানে তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। তো এইবার আমি এটাকে আগে রুটির মতো হালকা ২ সাইডে ছেঁকে নিব ভালোভাবে। তারপরে এর উপরে আমি বাটার দিব। হ্যাঁ, এখানে অবশ্যই আপনারা চাইলে ঘি কিংবা তেল যেকোনো কিছু দিয়েই কিন্তু এটা ভাজতে পারেন, বাট বাটার দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো ২ পাশটাতে আমি খুব সুন্দরভাবে বাটার দিয়ে ভেজে নিব। আর অবশ্যই আমি তো বাটারের পরিমাণ এখানে বেশি দিব। আপনারা পছন্দ মতো দিয়ে অবশ্যই ভেজে নিবেন। তবে এইরকম খাবারগুলোতে না একটু বাটার পেলে অনেক বেশি ভালো হয়। তো আমার পুরোপুরি সবগুলা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমি পরিবেশনের জন্য একদম প্রস্তুত করে ফেলেছি। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আর আমার হাজবেন্ডের কেমন লাগলো সেটা ওর মুখ থেকে শুনে নি। সবাই ভালো থাকে। আলু পরোটা কেমন হয়েছে খেতে? মজা। ভিতরে বেশ তোমার আলুটা একদম মিহি করে এদিক ওদিক শুটির সঙ্গে লেগে গেছে। এরপরে বাটার দিছ, বাটারের একটা বেশ সুন্দর বাটার দিয়ে এটা ভেজেছি আর কি। হ্যাঁ, খুব সুন্দর একটা স্মেল আসছে। আর প্রতিটা বাইটেই হচ্ছে খুব সুন্দরভাবে আলুটা পড়ছে, খেতে অনেক মজা লাগছে, তাই না? মজা, সুন্দর হয়েছে।